হ্যালো আইবিএস ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর অনেক দিন আসলে ভিডিও করা হয় নাই, কারণ নেটওয়ার্ক ছিল না দেশে। তো সব কিছু মিলায়া আমিও একটু পার্সোনাল লাইফে ব্যস্ত ছিলাম, তো এই জন্য আর কি ভিডিও করা হয় নাই। তো আজকে একটু ফ্রি, তো মনে হলো কিছু কথা না বললেই নয়, সেই দায়বদ্ধতা থেকে আসা আর কি, ভিডিও করা আর কি। আর আপনারা সবাই বলতেন আমার ভিডিওতে অনেক নয়েজ হয়, মানে ব্যাকগ্রাউন্ড নয়েজ হয়, এই জন্য আজকে ছাদে আসি যেন ব্যাকগ্রাউন্ড নয়েজ কম হয়, এই জন্য আর কি। তো ভাই আইবিএস কিচ্ছু না, আইবিএস হচ্ছে আপনার একটা ব্রেন গার্ড প্রবলেম, একটা ব্রেন গার্ড ডিসঅর্ডার, এবং আপনার যে ভেগাস নার্ভ ওভার স্টিমুলেট হওয়ার পরে, মানে ভেগাস নার্ভের উপর অনেক বেশি প্রেশার, আপনি হয়তো অনেক এংজাইটি, অনেক স্ট্রেস নিছেন, অনেক স্ট্রেসফুল লাইফ লিড করছেন, যার জন্য হচ্ছে আপনার ভেগাস নার্ভ যেটা, এটা ওভার স্টিমুলেট হয়েছে। এবং ওভার স্টিমুলেট হওয়ার ফলে আপনার যে এইচসিপি অ্যাক্সিস, হাইপোথ্যালামাস অ্যাক্সিস, ওই ওইখান থেকে যে পিটুটারি গ্ল্যান্ড থাকে, ওইখানে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থাকে, সো ওইখানে আপনার হচ্ছে ওইটা ওভার স্টিমুলেট হয়েছে, আপনার কোর্টিজল স্ট্রেস হরমোন যেটা, ওইটা বেড়ে গেছে। এবং ওইটা বেড়ে যাওয়ার ফলে হচ্ছে আপনার যে অটোনমাস নার্ভাস সিস্টেম, যে বডিতে অটোমেটিক যে কাজগুলো করে অটোনমাস নার্ভাস সিস্টেম, ওইটা হচ্ছে আপনার অলওয়েজের জন্য ইনেবল হয়ে গেছে। এবং আপনার যে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, ওইটা ডিসেবল হয়ে গেছে। এর জন্য আপনার বডি সব কাজ ম্যানুয়ালি করার ট্রাই করে। আপনার স্লিপ সার্কেল, আপনার ডাইজেশন, আপনার হচ্ছে ব্রিদিং, মানে আপনার শ্বাস প্রশ্বাস, তো এই কাজগুলো আমাদের বডিতে অটোমেটিক হয়, সবারই অটোমেটিক হয়। বাট আপনি অনেক বেশি স্ট্রেস নিয়েছেন, আপনার অনেক বেশি অ্যাংজাইটি ছিল, এই জন্য আপনার এই কাজগুলো এখন ওভার স্টিমুলেট হওয়ার ফলে কাজগুলো ম্যানুয়ালি হওয়ার কারণে আপনার বডিতে কিছু রিফ্লেক্স সিমটমস দিচ্ছে। এবং এটাই হচ্ছে আইবিএস এর প্রবলেম। আইবিএস ইটস এ ব্রেন গার্ড ডিসঅর্ডার, ব্রেন গার্ড প্রবলেম। এটা আপনার খাবার দাবারের রোগ না, এটা অতটা খাবার দাবারের সাথে সম্পৃক্ততা না। হ্যাঁ, ঠিক আছে, আপনার আনহেলদি লাইফস্টাইল, আনহাইজিনিক ফুডস আপনার এই রোগটাকে অবশ্যই ট্রিগার করে। এবং কিছু স্পেসিফিক খাবার খাইলে আপনার প্রবলেমগুলো বেড়ে যায়, এটা সঠিক, এটা আমি মানি। কিন্তু অ্যাকচুয়ালি এটার মেইন যে কজ, এটার রুট যে কজ, মেইন যে কারণ, সেটা হচ্ছে আপনার বডিতে অটোনোভাস যে নার্ভাস সিস্টেম, এটা ঠিকমতো কাজ করতেছে না। এটা ঠিকমতো কাজ না করার ফলে আপনার বডিতে যে কাজগুলা মানে অটোমেটিক হওয়ার কথা, ওই কাজগুলা অটোমেটিক না হয়ে ম্যানুয়ালি হচ্ছে দেখে আপনার বডিতে একটা লক্ষণ দিচ্ছে। এই লক্ষণটাই হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম। এবং অনেক গবেষণাতেই পাওয়া গেছে যে আইবিএস এটা উঠে আসতেছে কথাটা, যে আইবিএস এর মেইন কারণ হচ্ছে একটা স্ট্রেসফুল লাইফ লিড করা। আমি লাস্ট যে ওই ভিডিওতে আইবিএস এর যে একটা মানে টোটাল এটাকে কীভাবে হয় এবং এটা কেন, এটা কী কী প্রবলেম হয় এবং কীভাবে এটা আদ্যপান্ত, এটা নিয়ে একটা ভিডিও করছি, আপনারা ওই ভিডিওটা দেখবেন। আমার লাস্ট এটা তো আজকে আপলোড হবে, এটার আগের যে ভিডিওটা, ওই ভিডিওটা চেক করলে বুঝতে পারবেন। এই হচ্ছে কথা। আর আমার আইবিএস আল্লাহর মধ্যে আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতেছি, একদম সুস্থ হেলদি লাইফস্টাইল লিড করতেছি। আমার ওয়েট গেইন হয়েছে, সো আমার এখন আর কোনো আইবিএস নাই। আমার একসময় আইবিএস ছিল, আই ওয়াজ এন পেশেন্ট, আমি এক্স পেশেন্ট ছিলাম। রাইট নাও আমার নাই আইবিএস। তো কীভাবে ভালো হয়েছি, এই 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 ধরনের পরামর্শ অনেকেই জানতে চায়, এবং অনেকেই এই সমস্ত ভিডিও দিয়ে আসলে কনসার্ন করে যে এটা ভাই আপনার এটা শুধু পেটের রোগ না, এটা আপনার শুধু পেটের সমস্যা না, এটা আপনার একটা সাইকোলজিক্যাল প্রবলেম, এটা হচ্ছে আপনার একটা ফাংশনাল প্রবলেম। সো এটা মানুষকে বুঝতে হবে, এবং এটা বুঝে হচ্ছে আপনি যদি চিকিৎসা করেন, তাহলে আপনি ভালো হবেন, ভালো থাকবেন।
এটাই হচ্ছে আমার কথা। আমার এই কথাটাই সবাইকে আমি রিচ করাতে চাই যে ইটস এ ব্রেইন গার্ড প্রবলেম, ইটস এ ব্রেইন গার্ড ডিসঅর্ডার। সো এটা কোনো টেস্টে ধরা পড়বে না, এন্ডোস্কপি, কলোনোস্কপি, ইউএসজি, এমআরআই, এক্স রে, থাইরয়েড টেস্ট, ফিকাল ক্যালপ্রোক্টিন, অনেকে আবার করে, ইসিজি করে, অনেকের আপনার ডিফিউগ্রাম করে, অনেকের অনেক সমস্যা থাকে, তো অনেকে অনেক টেস্ট করে। তো আইবিএস আসলে ওইটা না, আইবিএস হচ্ছে একটা মানে একটা ধরতে গেলে একটা মনোদৈহিক ব্যাধি। সো এই হচ্ছে অনেক রোগ আছে আইবিএস এর মতোই, ইরোসিভ গ্যাস্ট্রাইটিস, তারপর হচ্ছে আইবিডি, ক্রোনস, এগুলো আইবিএস না। ওইগুলাতে আমি ওইগুলা জানি না, ওইগুলো আইবিএস না, এবং ওগুলার চিকিৎসা ওইভাবে হয় না। ওইগুলো ফাংশনাল রোগ না, ওইগুলো অর্গানিক প্রবলেম। সো ওইগুলোর ট্রিটমেন্ট হচ্ছে আলাদা। আর আইবিএস যেটা, সেটা আমি বুঝি। সো আইবিএস হলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করতে পারবো আইবিএস এর ব্যাপারে। অন্য রোগ হলে আমার ফোন দিয়েন না ভাই, আগেই বলি আই এম নট এ ডক্টর, আই ওয়াজ এন পেশেন্ট। সো আমি আইবিএসটা বুঝি। সো আইবিএস হলে আমাকে ফোন দিতে পারেন, জানতে পারেন, পরামর্শ নিতে পারেন। আর যদি অন্য রোগ হয় তাহলে আপনার ডাক্তার দেখাবেন। আর আইবিএস হলে আইবিএস এর আমার অভিজ্ঞতা যদি জানতে চান, আমার কী কী অভিজ্ঞতা আমি জীবনে ফেস করছি, আমার কী কী হয়েছে, আমার কত কেজি ওয়েট লস হয়েছিল, এখন আলহামদুলিল্লাহ কত কেজি ওয়েট হয়েছে, তারপর এগুলো জানতে চাইবো না অনেকে। আইবিএস সচরাচর আমরা শুনি আইবিএস ভালো হয় না, আইবিএস আসলে ভালো হয় না, আমিও মানতাম। আমিও 6.5 বছর ভুগছি, আমারও এরকম একটা এই ছিল যে আমিও তো ভালো হব না। তো আসলে এটা দেখে ভালো হইলে এটা মানুষ অবাক হয়ে যায় যে এটা তো ভালো হয় না, এটা আসলে ভালো হয়, মানে এরকম অনেকেই কোশ্চেন করে। তো সবার সবার জন্য তো আর ইন্ডিভিজুয়াল অ্যান্সার নাই। অ্যান্সার হচ্ছে একটা যে হ্যাঁ আমার হয়েছে, আমার ভালো হয়েছে, আমরা আইবিএসই ছিল, আমার ভালো হয়েছে। আমি অনেক জায়গায় গেছি, চেন্নাই ভেলোর করে আসি, কাজ হয় নাই। ইন্ডিয়াতে 2বার গেছি, ট্রিটমেন্ট করছি। ইন্ডিয়াতে ডক্টররা বলছে বাংলাদেশে যে চিকিৎসা, বাংলাদেশের যে ট্রিটমেন্ট, যে মেডিসিন, ওগুলাই খাইতে বলছিল আমাকে। সো ইন্ডিয়াতে গিয়ে আমি আইবিএসের জন্য কেউ ইন্ডিয়াতে যায় না, কারণ ইন্ডিয়াতে গিয়ে আমি নিজে হতাশ হয়েছি। সো আমি কাউকে রেকমেন্ড করবো না যে আইবিএস এর জন্য অ্যাটলিস্ট আপনারা ইন্ডিয়াতে যাবেন। হ্যাঁ, ইন্ডিয়া ভালো, ট্রিটমেন্টের জন্য অনেক ভালো, বাট আইবিএস এর ট্রিটমেন্ট বাংলাদেশে যেটা, ইন্ডিয়াতে ওইটাই সেম, আলাদা। মানে ওইভাবে হয় না, এটা 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 সাইকোলজিক্যাল প্রবলেম। তো সাইকোলজিক্যালি ঠিক হইতে হবে আপনাকে। সো এই চাইতে হয় আপনি সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন, যে আপনার মানে মনের চিকিৎসা করতে পারে, সাইকিয়াট্রিস্ট যেটা আর কি। হ্যাঁ, সাথে কাউন্সিলিং থাকতে হবে, কাউন্সিলিং, এক্সারসাইজ, ব্রিদিং এক্সারসাইজ, এগুলো তো থাকবেই অবশ্যই, এগুলো ম্যান্ডেটরি। আর মেডিসিন তো মাস্ট বি খাইতে হবে। সো চাইতে যদি হয় আপনারা সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন, হ্যাঁ, যদি আইবিএস হয়, অথবা আমাকে ফোন করবেন, আমি পরামর্শ দিতে পারবো। সো এই হচ্ছে কথা। তো আজকে নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ড নয়েজ খুব একটা পাচ্ছেন না, কারণ আজকে আমি ছাদে ভিডিও করতেছি। সো ইয়ারের কিছু পাইতে পারেন, বাতাসের কিছু হইতে পারে, কিন্তু এমনিতে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসার কথা না। সো হোপফুলি সবাই ভালো আছেন। আর আজকে ফ্রি ছিলাম দেখে একটা ভিডিও করতে পারছি। সো আশা করি যদি পরবর্তীতে ফ্রি থাকি আর ভিডিও করবো। আসলে আমার তো নিজেরও একটা পার্সোনাল লাইফ আছে, তো আমি আসলে পার্সোনাল লাইফ নিয়ে ব্যস্ত থাকি, আসলে আমি এই দিকটা ফোকাস করতে পারি না। কিন্তু মাঝে মধ্যে মনে হয় যে না, আমি তো একটা সময় পেশেন্ট ছিলাম, মানুষকে তো আমার একটু ইনফরমেশন দেওয়া দরকার। ওই জায়গা থেকে আসলে আমি ভিডিওটা করি, এটাই, এর ছাড়া আর কোনো উদ্দেশ্য নাই। সো ঠিক আছে, ভালো থাকবেন। নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আমার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো, টেলিগ্রাম সবই আছে। সো ফোন দিতে পারেন, ফোনে যদি না পান তাহলে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, আমি ফ্রি হয়ে অবশ্যই আপনাকে টেক্সট ব্যাক করবো, এবং আইবিএসের জন্য সর্বোচ্চ সহায়তা যেটা আমি দিতে পারবো আপনাকে, আমি অবশ্যই দিব। সো ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।